अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वलाकिबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज के पवित्र जिलहज मासेर कत तारीख? 3 तारीख नाकि कय तारीख? 3 तारीख। ताहले आगामी जुमाबार এই মাসের আবার জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব। কয়বার পড়া? তত মিষ্টি। আপনার মুখ দিয়ে আল্লাহর নাম আল্লাহ জিকির যদি বের হয় আল্লাহ পাক এটা বোধহয় ফেলে দিবেন নাকি গ্রহণ করবেন। আমাদের দেশে আসলে চর্চা নেই। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমি দেখেছি জিলহজের মাস যখন শুরু হয় তখন আলাদা একটা মানুষের মধ্যে পরিবর্তন, আলাদা একটা আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, ইবাদত বন্দিগির দিকে মানুষের ঝোঁক প্রবণতা এটা অন্য সময়ের চাইতে অনেক বেশি বেড়ে যায়। কিন্তু আমাদের দেশে আমরা ঈদের আগের দিন পর্যন্ত গরু আর ছাগল এগুলা দড়ি নিয়ে দৌড়াদৌড়ি টানাটানি, এটাই আমাদের মূল কাজ আমরা মনে করি। ঠিক কিনা বলেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। গরু এটা রশি নিয়ে টানাটানি দৌড়াদৌড়ি এটা কোরবানি আপনি করবেন, এটার জন্য যোগানে যা দরকার আপনি করতেই পারেন। কিন্তু আপনার আসল কাজ, মূল কাজ এই জিলহজ মাসের 1 তারিখ থেকে ইয়ামুল হজ 9 তারিখ, ইয়ামে আরাফা, উকুফে আরাফা, এটাই আসল হজ। আরাফাত ময়দানে নির্ধারিত একটা সময় অবস্থান করা, এটার নামই হজ। তো সেসব দেশে আমি দেখেছি বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে, বিভিন্ন দোকানে, বিভিন্ন রাস্তার মোড়ে, এমনকি কোনো বাড়ির গেটের সামনে ওই সাউন্ড বক্স ফিট করা, আর মাঝে মাঝে আবার লেখাও জ্বলে উঠে নিচে। আজকে তো প্রযুক্তির যুগ। সেখানে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, জোরে না কিন্তু মৃদু মৃদু, যেন আরেকজনের কানে শোনা যায়। সেখানে কিছুক্ষণ পর পর আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এগুলো কেন করা হয়? আওয়ামুন নাস, আম পাবলিক, তাদেরকে মনে করাই দেওয়া হয়, স্মরণ করাই দেওয়া হয়। এই সময়টা এমন এক সময় যে সময় আপনারা এই বাক্যগুলো, এই জিকিরগুলো করলে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আপনাদেরকে, আমাদেরকে অগণিত সওয়াব, অগণিত নেকি দান করবেন। এবং আমরা যদি পারফেক্ট মুসলমান হিসেবে এগুলো করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে পরকালে জান্নাতুল ফেরদাউস দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের জামানায় দেখা যায় কোরবানি এটা যখন ফরজ করা হলো, আর এই কোরবানি শুধু আমাদের নবীর সময় ফরজ নয়, এটা আদম থেকে শুরু। আপনারা জানেন প্রথম মানুষ, প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তার 2 ছেলে হাবিল এবং কাবিল, তারা
আল্লাহর নামে কোরবানি করেছিল। হাবিলেরটা আল্লাহ কবুল করেছেন, কিন্তু কাবিলেরটা কবুল করেননি। ইতিহাস আপনারা জানেন। অফাদাইনাহু বেজেভিন আজিম, 6 বার ছুরি দিয়ে ইব্রাহিম ইসমাইলের গলায় পৌঁছ দিলেন। ইন্নি আরাফিল মানামে আন্নি আসবাহুকা ফানজুর মাযা তারা। আব্বু, পুত্র ইসমাইল, গত রাতে আমি এই স্বপ্নে দেখেছি, তোমাকে আল্লাহর নামে কোরবানি করছি, জবাই করছি। ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার মতামত কি? পুত্র ইসমাইল, শিশু ইসমাইল সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার। আব্বু, আপনি তো আল্লাহর একজন নবী, নবীদের স্বপ্ন কিন্তু ওহি। কি? আল্লাহ আপনাকে স্বপ্নযোগে যে আদেশ দিয়েছেন, আপনি আদেশ পালন করুন। এই মুহূর্তে আমাকে জবাই করে দিন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনার সান্নিধ্য কৃপান, ধারালো ছুরির তলে আমি শব্দ পর্যন্ত করব না, আমি অধৈর্য হব না, আল্লাহর নামে সবর করব। এই জন্যে আমার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটাণুকীট ইসমাইলকে মহান রব তার নামে জবাই হওয়ার জন্য কবুল করেছেন। এটাই আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইভাবে 6 বার। ও তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম চোখ বাঁধলেন। ইসমাইলের কথা অনুযায়ী আমার চেহারার দিকে যদি আপনার নজর পড়ে, শত হলেও বাবা আপনার হাত কাঁপবে, জবাই করতে একটু অসুবিধা দেখা দিতে পারে। চোখ বেঁধে নেন যেন আমার চেহারা আপনি দেখতে না পান। দেখেন, যেমন বাপ তেমন বেটা। এখন আল্লাহ ইব্রাহিমকে বললেন জবাই করো, ছুরিকে বললেন খবরদার একটা পশমও কাটিস না। তাহলে ছুরি কার হুকুম মানে? আগুনে জ্বালায়, এটা আমরা জানি। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে ফেললো, বলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এখন আগুনের যিনি সৃষ্টিকর্তা, ইব্রাহিমেরও তিনি সৃষ্টিকর্তা। ইব্রাহিম আগুনের চাইতে অনেক সম্মানিত, অনেক শ্রেষ্ঠ মাখলুক, এটা আপনারা জানেন। আল্লাহ আগুনকে বললেন খবরদার একটা পশমও জ্বালাস না। জ্বালাতে পেরেছিল? লোহিত সাগর। সাইয়েদনা মুসা আলাইহিসসালাম তার উম্মত, তার অনুসারী বনী ইসরাইলদেরকে নিয়ে যখন ফেরাউনের নির্যাতনে ভয়ে ফিলিস্তিনের দিকে, সিনাই উপত্যকার দিকে, লোহিত সাগরের পূর্ব পাড়ে, পশ্চিম পাড়ে মিশর, পূর্ব পাড়ে সিনাই উপত্যকা, বর্তমান ওই যে ইসরায়েল, জর্ডান, ফিলিস্তিন, এই এলাকাগুলো এখন পানিতে মানুষকে ডুবিয়ে মারে। কিন্তু মুসা আলাইহিস সালাম আর তার অনুসারী 70,000 বনী ইসরাইল উম্মত, 70,000 মানুষ একযোগে এক সময় সাগর পার হওয়া, এটা আসলে খুব সহজ নয়। এমন রাস্তা হয়ে গেল, পানি দুই দিকে দেওয়ালের মতো দাঁড়িয়ে গেল, সাগরের তলা পর্যন্ত শুকিয়ে গেল। সাগরের তলাটা একটা স্মুথ অ্যাজ সিল্ক, একটা হাইওয়ে, একটা রাজপথের মতো শুকিয়ে গেল। সাগরের পানি মুসা এবং তার উম্মত বনী ইসরাইল তাদেরকে পার হওয়ার সুযোগ করে দিল, কিন্তু ফেরাউনকে তার লোকজন সহ ধরা দিল। তাইলে আগুনও আল্লাহর হুকুম মানে, পানিও আল্লাহর হুকুম মানে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি
অমা ফিল আরদ, অনন্ত বিশ্ব চরাচরের সব কিছু আল্লাহর হুকুম মানে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়াউ ওয়া কারহা ওয়া ইলাইহি ইয়ারজিউন। দুনিয়ার সব কিছু আল্লাহর জিকির করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর ইতাআত করে, আল্লাহ পাকের হুকুম মানে। টালবাটাল গাদ্দারি করে একমাত্র মানুষ। কুত্তাও কিন্তু আল্লাহর হুকুম মানে, ছাগল গরুও মানে, পশু পক্ষীও মানে, গাছপালাও মানে, আগুন পানি তারাও মানে। 2 নম্বরই করে একটা মাখলুক, তার নাম কি? এরা কিন্তু আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে বিবেকবান, সবচাইতে নীতি নৈতিকতাবান। কিন্তু মানুষ 2 নম্বরই করে। মানুষ ছাড়া অন্য কোনো মাখলুক তারা 2 নম্বরই করে না, করতে জানেও না। ইব্রাহিম 6 বার যখন ছুরি চালালেন, কাটে না, বিরক্ত হয়ে ছুরিকে এইভাবে মিনা পাহাড়ের দিকে নিক্ষেপ করলেন। ছুরির মাথা গিয়ে দূর, পাথর কেটে ভিতরে ঢুকে গেল। কেমন ধারালো ছিল! পাথর কেটে ভিতরে ঢুকলো, কিন্তু মাটির তৈরি ইসমাইল কাটা যায় না। ইব্রাহিম বারবার চেষ্টা করছেন। মালায়া আলার মধ্যে মহান রব্বুল আলামিন, হাম্মালিনে আরশ, আল্লাহ পাকের সিংহাসন যারা বহন করেন, মালায়েকাতুল মুকাররাবিন, তাদেরকে বললেন, উনজুরু ইলা হাযার রাজুল, হে আমার ফেরেশতারা, মিনা পাহাড়ের কাছে আমার এই বান্দাটার দিকে তোমরা তাকাও। সে ছেলেকে জবাই করার জন্য, আমার হুকুম মানার জন্যে কত পেরেশান হয়ে গেছে। জিবরাইল, তাড়াতাড়ি যাও। হাবিল প্রথম, মানুষের মধ্যে প্রথম আমি আল্লাহর নামে যেই দুম্বাটা কোরবানি করেছিল, সেই দুম্বাটাকে কবুল করে আমি আল্লাহ জান্নাতে এনে লালন পালন করেছি। বেহেশত থেকে সেই দুম্বাটা নিয়ে যাও। তাহলে বোঝা গেল প্রথম মানুষের ছেলে হাবিল। এখান থেকেই কিন্তু কোরবানি শুরু। এখন ইব্রাহিমের তো চোখ বাঁধা, 7 বারের বার শেষবার ধারটার পরীক্ষা করে টোরে চোখটার বাঁধনটা আবার টেনে দিয়ে, ইন্না সালাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মামাতি বিসমিল্লাহে আল্লাহু আকবার, গল 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 করে গরম টাটকা রক্তে ইব্রাহিম আলাইহিস সালামের কবজি পর্যন্ত ভিজে গেল। তিনি খুশি হয়ে গেলেন, চোখ কিন্তু বাঁধা, যে আল্লাহ আমার কোরবানি কবুল করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, ওই আল্লাহ পাকের শুকরগুজারি করছি যিনি আমাকে এই পথ বাতলিয়ে দিয়েছেন, আমার কোরবানি কবুল করেছেন। এটা বলে তিনি চোখের বাঁধন খুললেন। খুলে দেখেন ইসমাইল এক পাশে দাঁড়িয়ে হাসছেন, আর জিবরাইল তিনি ইসমাইলের পাশে দাঁড়ানো। আল্লাহ পাক বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ইব্রাহিমকে পুত্র কোরবানির বদলে আমি জান্নাতের একটা ফেদিয়া, জান্নাতের একটা উপহার, জান্নাতের একটা উপঢৌকন, বেহেশত থেকে দুম্বা পাঠিয়েছি। আল্লাহু আকবার। সেই থেকে আজ পর্যন্ত সকল আম্বিয়া কেরামের জমানা, আদম থেকে আজ পর্যন্ত কোরবানির বিধান এটা চালু ছিল, জারি ছিল, জারি আছে, জারি। একটা হলো কোরবানি, দ্বিতীয় হলো সম, রোজা, রমজানের 1 মাস রোজা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, এই আয়াতে আল্লাহ পরিষ্কার বলছেন, তোমাদের উপরে ফরজ করা হয়েছে এই সম, রমজান মাস রোজা, যেমন করে আমি আল্লাহ ফরজ করেছিলাম এর আগের জাতি, গোত্র, উম্মত তাদের উপরে। তাহলে বোঝা গেল কোরবানি এটাও চলমান ধারা, আর রমজান মাসের রোজা এটাও চলমান ধারা। নামাজ কিন্তু সব উম্মতের উপরে ফরজ ছিল না। তবে
এক এক নবী তার উম্মতদেরকে এক একভাবে সালাত এইটা শিখিয়েছেন, পড়িয়েছেন। কিন্তু ধারাবাহিকভাবে আমরা যেভাবে সালাত আদায় করি, অতীতের কোনো আম্বিয়ায়ে কেরামের জমানায় এই ধরনের ওয়াক্তভিত্তিক, সময়ভিত্তিক, রাকাত ভিত্তিক তাসবিহ, তাহলিল, আরকান, আহকাম এগুলার ভিত্তিতে নামাজ আমাদের মতো ফরজ ছিল না। কিন্তু কুরবানি এবং রমাদানের রোজা এই দুইটা ইবাদত সব উম্মতের জন্য সব জামানায় ফরজ ছিল। প্রিয় শ্রোতা, আমি আপনাদেরকে বলেছি রমজান মাস আসলে হজের আগে জিলহজ মাস আসলে আল্লাহ নবী হাজারাত সাহাবায়ে কেরাম তাদেরকে বেশি বেশি বলতেন, তোমরা যদি পারো তাহলে সওমের সাথে। দেখা যায় কোনো কোনো সাহাবি, কোনো কোনো ইমাম, কোনো কোনো বুজুর্গানে দিন জিলহজ মাস শুরু থেকে 9 তারিখ পর্যন্ত পুরো সময়টা রোজা রেখেছে। কারণ এই দিনগুলো নেকি লাভের সবচেয়ে ভালো মৌসুম। জ্যৈষ্ঠ মাস ছাড়া কি ল্যাংড়া আম খাওয়া যায় নাকি পাওয়া যায়? তাহলে ল্যাংড়া আম খেতে হলে, পেতে হলে জ্যৈষ্ঠ মাস কোনটা এটা আপনাকে খুঁজে বের করা লাগবে, নাকি লাগবে না? বেশি নেকি লাভ করার জন্যে একটা হলো রমজান মাস, আর একটা হলো জিলহজের এই 10 দিন। সাহাবায়ে কেরাম বিভিন্ন অলিতে গলিতে দৌড়াদৌড়ি করে যেতেন। যেখানে কোনো দোকান থাকতো, যেখানে কোনো শহর থাকতো, সেখানে গিয়ে দাঁড়িয়ে বলতেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওযু ছাড়াও পড়া যায়, শরীরটা পাক হলেই হয়। ফরজ গোসল যদি আপনার উপরে অর্পিত না থাকে, ফরজ গোসল, শরীরটা পাক থাকলে আপনি বিনা ওযুতেও তাহলে হাঁটার সময় বোধহয় পড়া যায় না, চলার সময়, বলার সময়, রান্নাবান্না করার সময়, হাল চাষ করার সময়, কোন সময় করা যায় না। নামাজের জন্যে 3টা সময় নিষিদ্ধ আছে, কিন্তু জিকিরের জন্যে কোনো নিষিদ্ধ সময় আছে নাকি? নাই, একেবারে অবারিত, উন্মুক্ত, যেই কোনো সময় আপনি পারেন। এখন আমরা এটাকে হারিয়ে ফেলেছি। সাহাবায়ে কেরাম বাজারে গিয়ে, দোকানপাটে গিয়ে সেখানে তালিম করতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা কি করি? এখন আমি যদি নামাজের পর আজকে বিকালে এই উত্তর দিকে চৌকিদার বাড়ির দরজা অনেকগুলো দোকান আছে, সেখানে গিয়ে যদি আমি বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যারা শুনবে তারা বলবে হুজুররা আজকে খোকা পাগলায় পাইছে। কি খোকা পাগলারে চিনেন? চিনেন না মিয়া? তাহলে বললেন আলেম যদি পাগল হয়, শিক্ষিত জাহেলের চাইতে অনেক ভালো, ঠিক কি না? কারণ আলেম পাগল হইলে রাস্তা রাস্তা হয় আজান দেয় বেউক্তে, নয় কোরআন তেলাওয়াত করে, রাত্রেও করে, দিনেও করে, যে সময় মন চায়, ঠিক কিনা বলেন? শেখ সাদির গুলিস্তা, বুস্তার, এটার বয়াত এগুলা পড়ে। আর বাঙ্গাল পাগল হলে রাস্তা রাস্তা ল্যাংটা হয়ে আডে আর ভোর কয়, ঠিক কিনা? তাহলে ভালো বাঙ্গালের চাইতে আলেম পাগল হইলেও ভালো। এখন আমি যদি কোনো বাজারের দোকানের ওখানে গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেউ কেউ বলবে যে এই বেটার তার ছিঁড়ে গেছে, আমরা এটাকে পাগলামি মনে করব। তাহলে বোঝা গেল আমরা ইসলামী আদর্শ ঐতিহ্য এটার কাছে ধারে তো নাই, এবং ইসলামী ঐতিহ্য এটা শিক্ষা, এটা পালন করা, লালন করা, ধারণ করা, এটাকে আমরা অনেকে পাগলামি মনে করি। তবে আবার বলছি, এই মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ
আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার পড়া কি আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়ুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা ওয়াজিব। কি যদি না পড়েন তাহলে কবিরা গুনাহ হবে, ওয়াজিব তরকের কবিরা গুনাহ। 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই এটা ওয়াজিব এই জন্য করা হয়েছে অভ্যাসটা টিকিয়ে রাখার জন্য। 5 ওয়াক্ত নামাজের পর ছাড়া বোধহয় আর পড়া যাবে না। কয়জনে পড়ি আমরা? নবী সবসময় পড়তেন, সাহাবায়ে কেরাম সবসময় পড়তেন, রাস্তায় রাস্তায় দোকানপাটে গিয়ে পড়তেন, তালিম দিতেন। কিন্তু আমরা কি ওর মধ্যে আসি? করুণা কি করে যাবে? যাওয়ার কোনো কারণও নাই। এই যে নেশাকার হচ্ছে বর্তমান পুরা পৃথিবীতে, আমাদের 3 দিকে ঘেরা ভারতবর্ষ, এটা করোনায় 3 নম্বরে এসে গেছে। ছিল 9 নম্বরে, এখন 3 নম্বরে। আমাদের দেশটা পুরে কিন্তু তারা চালায়। আমরা তাদের হাতের চামচ, আমরা তাদের হাতের চামচ। কেউ কিছু মনে করেছেন নাকি? আমি মরে গেলে বুঝবেন যে বুড়া বেটা বলে গেছিল। আল্লাহ পাক আমাদেরকে তার গোলাম হিসাবে কবুল করুন। আমাদের বাড়াবাড়ি, আমাদের পাপ, আমাদের সীমালঙ্ঘনকারিতার জন্যে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে কাফের বেঈমান মুশরিকের গোলাম বানাইও না। আমাদের আগামী প্রজন্ম যারা আসতেছে তাদেরকে তুমি তোমার গোলাম হিসাবে, বাংলার এই জমিন মুসলিম অধ্যুষিত এই জমিন, যেখানে মুসলিম সংখ্যা সবচেয়ে বেশি, তবে আমাদের দেশের কোনো মানুষ পাশের দেশ যারা আমাদের মুরব্বিয়ানা করে সেখানে চাকরি করার জন্য যায় না। কি তাদের দেশের লক্ষ লক্ষ লোক আমাদের দেশে চাকরি করে না, কিন্তু তারা আমাদেরকে কিন্তু একদিকে মিয়া মিয়া, এটা টিটকারি, মিয়া মিয়া, এই টুপি মাথায় নিশ্চয়ই এই মিয়া, বাড়ি কোথায়, ধর, বোধহয় গরু খেয়েছে, রাস্তায় পিটিয়ে মেরে ফেলে, এরকম ঘটনা ঘটছে কিনা? নিত্যদিন অহরহ মুসলমান দেখলেই তাদের মাথা গরম হয়। তবে সময় আসতেছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। বেশি দূরে নয়, বেশি দেরিও নাই। কয়েক মাস আগে আমি এখানে কথাগুলো বলেছিলাম, শুধু ইঙ্গিত করে যাচ্ছি। পুরো মুসলিম দুনিয়ার মধ্যে বর্তমান আফগানিস্তানের তালেবান ব্রিটিশরা একবার আফগানিস্তান দখল করেছিল। আফগানরা দাঁত ভেঙে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে তাদেরকে কুত্তার মতো ভাগাইছিল কিনা? এরপরে আপনারা জানেন রাশিয়া সুপার পাওয়ারের দুইটার একটা, বর্তমান বিশ্বে সুপার পাওয়ার দুইটা, একটা আমেরিকা আর একটা রাশিয়া। রাশিয়া এসে আফগানিস্তান দখল করেছিল পুরোপুরি। দখল করার পরে এই আফগানের আপামর জনগণের নেতৃত্ব দিয়েছে সেখানকার তালেবান, সব মাদ্রাসার ছাত্র। তালেবান তলাবার বহু বছর, তলাবা, আর তলাবা হইল যারা মাদ্রাসায় পড়ুয়া, মানে আলেম ওলামা, তারা নেতৃত্ব দিয়েছে, ডাক দিয়েছে। আফগানিস্তানের আপামর জনগণ তাদের ডাকে এগিয়ে এসেছে। 19 বছর রাশিয়ার সাথে যুদ্ধ করে রাশিয়াকে কুত্তার মতো ভাগায় নাই, বোধহয় লেজ গুটিয়ে কুত্তার মতো জীবন বাঁচিয়ে রাশিয়া পালিয়ে গেছে। সুপার পাওয়ারের একটা রাশিয়া পালিয়ে যাওয়ার পরে বড় কুতুব দি গ্রেট, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা, বুশের নেতৃত্বে এসে আবার আফগানিস্তান দখল করেছে। এগুলো আপনারা জানেন তো। 20 বছর পর্যন্ত আমেরিকা এই আফগানের টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, আলখিল্লাওয়ালা এই মৌলবীদের সাথে 20 বছর যুদ্ধ করে এখন তাদের 20 দাঁতও ভেঙে গেছে, তাদের হাত পাও ভেঙে গেছে। তারা একবারে সে দেশ যেচে এসে
আফগানের তালেবানদের সাথে তারা সন্ধি চুক্তি করে এখন কুত্তার মতো চলে যাচ্ছে। আমেরিকা চলে যাওয়ার পর ইনশাআল্লাহ তালেবানরা অবসর, কি অবসর ইঙ্গিত আছে, বললে বেশি বেলা বলা হয়ে যাবে। আর সময়টা এমন যে সময় আসল কথা হক কথা বলাটাও কঠিন। তারা কিন্তু আমাদের দেশের বর্তমান যে অবস্থা, ভারতের যে অবস্থা, মুসলমানদের উপরে যে নির্যাতন, এগুলার খবর বোধহয় রাখে না। কি তাদের নেতা বলেছে আমরা এবার আজারি, কি এবার অবসর পেয়েছি, অবসর নিয়েছি। আমাদের আশপাশে ডাইনে বামে আমাদের মুসলমান ভাইদের কোথায় কি কিভাবে কি করা হচ্ছে, কি ষড়যন্ত্র করা হচ্ছে, এটা আমাদের সামনে আছে। আর হাদিসের মধ্যে আছে ইমাম মাহাদি এসে যখন ডাক দেবেন, জিহাদের ডাক দেবেন দাজ্জাল এবং দাজ্জালি শক্তির বিরুদ্ধে, তখন প্রথম খোরাসানটা বর্তমান ইরানে, বুখারা সমরকন্দ থেকে, আফগানিস্তান কাবুল থেকে, কাশ্মীর থেকে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে, ফিলিস্তিন, মধ্যপ্রাচ্য, এখান থেকে দলে দলে মুসলমান মুজাহিদ তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ইমাম মাহাদির পিছে দিন কায়েম বাতিলকে ধ্বংস করে মুসলমানদের মুক্তির জন্য জিহাদ শুরু করবে। সেই জিহাদটাও কিন্তু সামনে। আমি হয়তো দেখব না, কিন্তু আমার এই ছেলেরা দেখবে, আমার এই যুবকরা দেখবে। বর্তমান দুনিয়াতে ইসলামের বিরোধিতা সবচাইতে বেশি, নাকি? আর ইসলাম আর মুসলমানদের বিরোধিতার ব্যাপারে কাফের বেঈমান যেই জাতেরই হোক সবাই কিন্তু এক, ঠিক না ঠিক? মুসলমান শেষ করো, মুসলমান শেষ করো। এটা প্রাচ্য, পাশ্চাত্য, মধ্যপ্রাচ্য, আমেরিকা, লন্ডন থেকে শুরু করে পুরা দুনিয়াতে মুসলমান খতম করো, খতম করো, একটা একটা করে ধরো, সকাল বিকাল নাস্তা করো। ভুলে গেছেন বোধহয়, এরা কিন্তু ওই দাজ্জালের বাহিনী, এরা কিন্তু ইহুদি খ্রিস্টানের দালাল। তো সময় আসতেছে, ইনশাআল্লাহ সময় আসতেছে, সময় কিন্তু বেশি দূরে নয়। আর এমন এক সময় আসবে যখন ইহুদি খ্রিস্টান তাদের দালালেরা পাথরের আড়ালে গিয়ে পলাবে। আল্লাহ পাথরের জবান খুলে দেবেন, পাথর বলবে আইয়ুহাল মুজাহিদুন, হে মুজাহিদেরা, আমার আড়ালে একটা দাজ্জালের সৈন্য, দাজ্জালের দালাল লুকিয়ে আছে, তাকে হত্যা করো। কেউ গিয়ে গাছের আড়ালে পলাবে, আল্লাহ গাছের জবান খুলে দেবেন। হাদিস, সহিহ হাদিস, হে মুজাহিদ, আমার আড়ালে একজন ইহুদি খ্রিস্টান মুশরিক অথবা মুসলমান নামধারী মুনাফিক। আমি কি বুঝাতে পেরেছি? এই মুসলমান নামধারী মুনাফিক যারা, তারা কিন্তু ইহুদি খ্রিস্টান মুশরিকের চাইতেও খারাপ। ইহুদি খ্রিস্টান মুশরিক এরা মারা গেলে জাহান্নামে যাবে। আর মুসলমান নামধারী যারা, মুসলমান পরিচয় দিয়ে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কাজ করে, ষড়যন্ত্র করে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার। আল্লাহ পাক সূরা তওবার মধ্যে ইরশাদ করেছেন, হাসরের বিচারের পরে এই সকল ইহুদি খ্রিস্টান মুশরিক নাস্তিক তারা জাহান্নামের যেই পর্যায়ে যাবে, মুসলমান নামধারী মুনাফিক যারা, তারা 4 থেকে আরো 3 ডিগ্রি নিচে। তাহলে বুঝা গেল মুনাফিক ইহুদি খ্রিস্টান মুশরিকের চাইতে খারাপ। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? ইহুদিদের মধ্যে কোনো মুনাফিক নাই, সে পারফেক্ট ইহুদি, ঠিক কি না? খ্রিস্টানের মধ্যেও কোনো মুনাফিক নাই, সে আসল খ্রিস্টান। মুশরিক হিন্দু বৌদ্ধ তাদের মধ্যে কোনো মুনাফিক নাই, যে বৌদ্ধ সে আইজও বৌদ্ধ, কাইলও বৌদ্ধ, শোয়া অবস্থায় বসা অবস্থায় সে বৌদ্ধ। কিন্তু মুসলমানের মধ্যে কি আছে? কি মুনাফিক নাই? নাই। বেনামাজি, বেরোজগারি, ফাসিক, নাস্তিক আছে নাকি নাই? এবারে আমরা এই দিকে যদি আরো বেশি যাই, দরকারি কথা থেকে যাবে। আপনি কোরবানি দিবেন জিলহজের 10 তারিখ, ঈদের নামাজের পরে। যে এলাকায় ঈদের নামাজ, জুমার নামাজ হয় না, সেই এলাকায়
ফজরের পরেই কোরবানি দিতে পারবেন। আর যে এলাকায় ঈদের নামাজ জুমার নামাজ হয়, যেমন আমাদের এলাকা, বর্তমান বাংলাদেশের পুরো এলাকা, এখানে ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে না। 2 নম্বর, কোরবানির জানোয়ার জন্তু ছাগল, ভেড়া, দুম্বা, একটার মধ্যে একজন এক নাম, এর বেশি নয়। ছাগল, দুম্বা, ভেড়া কোরবানির জন্য শর্ত, এগুলোর বয়স 1 বছর হতে হবে। কত? 1 বছর। তবে একটা ছাগলের বয়স 6 মাস, কিন্তু এমনভাবে দাঙ্গি বড় হয়েছে, বয়স যদিও 6 মাস, দেখতে 1 বছরের মতো লাগে, গায়ে চোখে উলে, আমরা বলি চোখে উলে। তাহলে 1 বছর না হইলেও এটা দিয়ে কোরবানি করা যাবে। আর 1 বছর হয়ে গেছে, 1 বছর 6 মাস হয়েছে, কিন্তু এখন এর দূরে কি গ্রোথ নাই, কিন্তু বছর পুরা হয়ে গেছে, যত ছোট কোরবানি দেওয়া যাবে। আমি কি বুঝাতে পেরেছি? এরপর আসুন, কোরবানির জানোয়ার জন্তু, এটা নিরোগ হতে হবে, স্বাস্থ্যবান হতে হবে। তবে বাংলাদেশ তো সব কিছু সম্ভবের দেশ, এখানে গরু ছাগল এগুলারে তাজাকরণের জন্যে ট্যাবলেট খাওয়ায়, এটা খাওয়ায়, ওইটা খাওয়ায়, অনেক বিষ পয়জনও খাওয়ায়, ঠিক কিনা বলে? দোহাই আল্লাহর, আপনারা ভারতীয় গরু কিনবেন না, সাদা গরু কিনছেন তো কি, এই জন্য বলছি কিনবেন না। বর্তমান পৃথিবীর মধ্যে ভারত করোনা আক্রান্তের সংখ্যা 3য় নম্বরে আছে, আর এশিয়া মহাদেশের মধ্যে ভারত করোনার এই ভাইরাসে 1 নম্বরে আছে। যেই দেশে করোনা এইভাবে সবাই গিজ 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 করে, সেই দেশের গরু থেকে যত বাঁচা যায় ততই আপনার জন্য মঙ্গল, ঠিক কিনা? আর আমাদের কোরবানিতে যত গরু মোষ দরকার, তার চাইতে আরো কয়েক লক্ষ বেশি আমাদের আছে, নাকি নাই? আছে। তাহলে আমাদের এখানে নিজেদেরটাই আমাদের স্টক আছে। আর এখানে একটা জিনিস, কেউ ফতুয়া দিচ্ছেন কোনো আলেম এই যুগের, যে ওখান থেকে গরু যেগুলো আসে এগুলা বাতিনি লাইনে আসে, চোরা কারবারির মাধ্যমে আসে, নাকি রাতে চুরি করে আসে। তো কোরবানি দিবেন চোরা গরু দিই কেন? কি নিজে একটু চিন্তা করেন। যার জন্য ভারতের গরু, এটাকে এড়াইতে হবে। যদি পারেন ভারতের পণ্য, এটাকেও বর্জন করতে হবে, সময় এসে গেছে রে ভাইরা। যেই গরুর একটা চোখ চলে গেছে, কানা হয়ে গেছে, আরেকটা চোখের 3 ভাগের 1 ভাগ নষ্ট হয়ে গেছে, সামনের দিকে চালাইতে হলে সে 1 চোখে দেখে না, আরেক চোখের এই কিনার দিয়ে একটু দেখে, সে এইভাবে ফত্ত গায়ে, বুঝেন নিও, ফত্ত গায়ে, এটা দিয়ে কোরবানি জায়েজ হবে না। যেই পশুর 4টা পায়ের মধ্যে 1টা পাও ল্যাংড়া খোঁড়া হয়ে গেছে, মনে করুন ভেঙে গেছে, মস্কে গেছে, অথবা তার পায়ের মধ্যে খুরা রোগ, আমি কি বুঝাতে পেরেছি? খুরা রোগ। এখন রশি ধরে টানলে সে 3টা পাও চালাইতে পারে, 1টা পাও চালাইতে পারে না, মাটিতে লাগাইতে পারে, কি এই পাওটা দিয়ে ভর দিতে পারে না, এটা দিয়ে কোরবানি হবে না। কোরবানির পশু এত দুর্বল যদি হয়, এইটারে কোরবানির জবাইয়ের জায়গায় নিতে হইলে একজনের দড়ি ধরে টানে, কিন্তু হাঁটতে পারে না, আরেকজন পিছন থেকে ঠেলা লাগে, কি একজনের টানে আরেকজনের ঠেলে, নিজে হেঁটে যাওয়ার মতো শক্তি নাই, এত দুর্বল, এটা দিয়ে কোরবানি জায়েজ হবে না। আপনার গরু, এটার লেজ 3 ভাগের 1 ভাগ কাটা গেছে, ছিঁড়ে গেছে, 3 ভাগের 1 ভাগ লেজ নাই, 2 ভাগ আছে, এটা দিয়ে কোরবানি হবে না। আপনার কোরবানির গরু মোষ ছাগল, এর 2টা শিংয়ের 1টা শিং বা দোনোটা শিং যদি এখানে ভেঙে যায়, এখানে ওই খুলির বাইরে গোড়া দেয়া যায়, 1টা ভাঙুক 2টা ভাঙুক, গোড়া আছে, কোরবানি জায়েজ হবে।
আর দুই শিংয়ের একটা শিং যদি আঘাত খেয়ে গুতা খেয়ে একবারে মূল শুদ্ধ ভেঙে যায় তাহলে এটা দিয়ে কোরবানি জায়েজ হবে না। আমি কি বুঝাতে পেরেছি? এই জিনিসগুলাকে খেয়াল রাখতে হবে। আর এত লাডুয়া এত বুড়া যেই গরুর হাড়ের ভিতরের মজ্জাগুলাও শুকিয়ে গেছে বলে মনে হয়, এমন দুর্বল, এমন লিন অ্যান্ড থিন, শুকনো, রথ লাগা, বুঝুন তো, রথ লাগা। আল্লাহ নামে কোরবানি দিবেন, ঠেলি ঠেলি জবার জায়গায় নেওয়া লাগবে। আমাদের কাছে কেমন লাগে? আল্লাহ নামে কোরবানি দিবেন, 3 পায়ের 1 পাও, এটা নাই, সেটা মাটিতে লাগাইতে পারে না, ভরও দিতে পারে না। অল্প একটু যদি ভর দিতে পারত তাহলেও শরীয়ত বেত্তাদের মতানুসারে 1 পায়ের উপরে পুরো হাঁটতে পারে না, ল্যাংড়ায় খোঁড়ায়, কিন্তু পাওটা মাটিতে লাগায়, অল্প হইলেও একটু না একটু ভার বহন করে, তাহলে জায়েজ হবে। তবে না দেওয়া ভালো। যেই গরুর কোনোদিন শিঙ্গি উঠে নাই এমন গরু আছে কি না? তাইলে এবার আর শিং লাগবে না, শিং দেখাও লাগবে না, এটা দিয়ে কোরবানি জায়েজ। কোরবানির গরুর একটা কান যদি 3 ভাগের 1 ভাগ কাটা হয়, এক কান যে কোনো কারণে একটা কানের 3 ভাগের 1 ভাগ কেটে গেছে, এটা দিয়ে কোরবানি জায়েজ হবে না। ওই লেজের মতো, শিঙ্গের মতো, তাইলে এগুলো তো দোষ, এগুলো ত্রুটি। আল্লাহ রাহে ইসমাইলের মতো যেই জন্তু আপনি কোরবানি করবেন, এটা ল্যাংড়া হইলে ভালো নাকি? কানা হইলে চলে, খোঁড়া হইলে, দুর্বল হইলে, ঠেলে নেওয়া লাগলে জায়েজ হবে না। আমি যেটা বুঝাতে চাচ্ছি, যেই জন্তু, যেই জানোয়ার দিয়ে কোরবানি দেবেন, এই জন্তুটা সবল, সচল, স্বাস্থ্যবান, দেখতে কি চোখ লাগে, এরকম চোখা চোখা মাল, এটা দিয়ে দেওয়াটাই বিবেকের দাবি। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসুন, আমি আগেই বলেছি, ছাগল, ভেড়া, দুম্বা একজনের জন্য একটা, একজনের জন্য একটা, কিন্তু গরু, মহিষ, উট, গরুর বয়স 2 বছর পুরা হতে হবে। কি? কিন্তু 2 বছর পুরা হয় নাই, গায়ে ধরে, গায়ে ধরে। অধিকাংশ ইমাম বলছেন গায়ে ধরলেও এখানে বয়সের হিসাব করা ফরজ। কারণ শুধু বকরি দুম্বা বেড়ার ব্যাপারেও নবীজি বলেন নাই, শুধু কাপসান বকরি, ছাগল খাসি এটার ব্যাপারে হুজুর বলছেন বয়স 6 মাস, কিন্তু 1 বছরের মতো লাগে, জায়েজ হবে। কিন্তু দুম্বা ভেড়ার ব্যাপারে হুজুর এইটাও বলেননি। কিন্তু কোনো ইমাম, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ, ইসহাক ইবনে রাহওয়াই, ইব্রাহিম নাখি রাহেমাহুল্লাহ, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, হাদিসের এই সকল মাযহাবের বড় বড় আইম্মা, ইমাম, তারা বলেছেন যে জন্তু দুম্বা ভেড়া যদি চোখে ধরার মতো হয়, ছাগলের মতো, বয়স হয়তো পুরা হয় নাই, কোরবানি জায়েজ হবে। কিন্তু কোনো ইমাম বলছেন হুজুর ছাগলের কথা কইছি, এই দুটার কথা তো, সুতরাং এই যুগে 1 বছর পুরা হওয়া এই শর্ত। দোনো কথা ঠিক আছে, ঠিক কি না? দোনো কথা ঠিক আছে। এবারে আসুন, 7 জন শরীক হতে হবে, গরুর মধ্যে, মহিষের মধ্যে, উটের মধ্যে। উটের বয়স কিন্তু 5 বছর। কয় বছর? গরুর 2 বছর। উট কোরবানির জায়েজ জন্য গ্রহণযোগ্য জায়েজ হতে হলে বয়স 5 বছর পুরা হতে হবে, গরু মহিষ 2 বছর হতে হবে, ছাগল ভেড়া দুম্বা 1 বছর হতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? এখন গরু, মহিষ, উট, একটা জন্তুর মধ্যে 7 জন শরীক হতে পারবে। আর এই জন্তু খরিদ করার জন্যে 7 জনই যদি সম্ভব হয় তাহলে বাজারে গিয়ে সবাই এক নজর দেখে 7 জনে মিলে পছন্দ করলে এটা নুরুন আলা নূর। 3 জন যাইতে পারে নাই ওই মহিষ চয়েস করার জন্যে, গরু চয়েস করার জন্যে যাইতে পারে নাই, কিন্তু বলছে ভাই তুমি তো তোমার কোরবানি, তুমি যাবে, তুমি আমার ভাগের দেখাটাও দেখে তুমি যদি পছন্দ করে কিনো, আমি এটাতে রাজি, তাহলে আমি আপনাদের উকিল বানালাম, কি প্রতিনিধি। এটা জায়েজ আছে, তবে নিজে দেখে শুনে কেনা ভালো। আর বর্তমান আমাদের সমাজ, দেশের অবস্থা করুণা,
সামাজিক দূরত্ব, সব কিছু মিলিয়ে গরুর হাট বাজার একটু এড়িয়ে চললেই বোধ হয় আপনার জন্যও ভালো, দেশের জন্যও ভালো। মাঝখানে রমজানের ঈদের সময় আমি বোধহয় বলছিলাম যে সামাজিক দূরত্ব বজায় রাখা, এটার জন্য যেই নির্দেশ, এটাকে কি বলা হয়? লকডাউন নাকি? লকডাউন। হঠাৎ করে লকডাউন উঠাই দেওয়া হইল, কিন্তু একটা যুক্তি পরামর্শের তো দরকার ছিল। এখানে আলেম ওলামা তাদের মতটা, এটা অগ্রাধিকার দেওয়া দরকার ছিল, উঠাই দেয়। তখন আমি বলেছিলাম, খেয়াল আসেন নাকি ভুলে গেছে, এইভাবে উঠানোটা ঠিক হয় নাই। তখন না উঠিয়ে যদি আরো কিছুদিন এটা রাখা হইতো, তো বাংলাদেশের জন্য কদ্দূর সম্ভব হবে এটা আমি বলতে পারি না। কারণ যেই দেশ এখন এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত, সেই দেশটা হইলো আমাদের বন্ধু দেশ। বুঝাতে পেরেছি? যার জন্যে বাংলাদেশের জন্য ব্যাপারটা সবচেয়ে কঠিন। আর এই সময় আমাদের দায়িত্ব, জিম্মাদারি, এটা যদি ঢিলা হয়, হস হয়, হস হস দুর্বল হয়, তাহলে আমরা হয়তো পালাবার জায়গাও পাবো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। গরু, মহিষ, উট 7 নামে কোরবানি হবে। এই 7 শরিকের কোনো একজন শরিক, তার টাকার মধ্যে একটা পয়সা সুদের অংশ আছে। খুব বুঝবেন, তার 15,000 টাকা 20,000 টাকার মধ্যে একটা পয়সা হয় সুদের আছে, নয় ঘুষের আছে, হারামের আছে, অথবা ইয়াবা ব্যবসার আছে। তাইলে ওই শরিক সহ কোনো শরিকের কোরবানি কবুল হবে না। সাংঘাতিক কথা বলছি, কিন্তু আবার বলছি, আই রিপিট, 7 শরিকে মিলে দেবে। এখানে এক শরিকের টাকার মধ্যে যদি একটা পয়সা সামান্য কিছু সুদের থাকে, ঘুষের থাকে, হারামের অংশ থাকে, তাহলে ওই শরিক সহ কারো কোরবানি কবুল হবে না। সবাই পড়েন নাউজুবিল্লাহ। এখানে কিন্তু বিরাট একটা সাবধানতা, ব্যারিকেড, ঠিক কিনা বলেন? যার জন্য ওই ভাগি খোঁজার সময় আপনারা খুব একটু যাচাই বাছাই করে দেখে শুনে, আদমালি হইলেই চলবে না, কদমালি এটাও চলবে না, নাম তো মুসলমানের নাম, এটা হইলেও চলবে না। আপনাকে যে দূর পারেন খোঁজ খবর নিতে হবে, তার আয়ের মধ্যে হারামের কোনো অংশ আছে কিনা। যদি থাকে তাহলে ভাগিদার হিসাবে তাকে নেওয়া যাবে না। কারণ তাকে একজন নেওয়ার পরে তার কোরবানি তো গেল, আমারটাও গেল, আমও গেল, সালাও গেল, এটা ভালো হবে না। আমাদেরকে শরীয়তের বিধান, এটাকে অগ্রাধিকার অবশ্যই দিতে হবে। কোরবানির নামের সাথে আকিকা, কোরবানির নামের সাথে আকিকা, এটা একটা দরকারি মশলা। আমাদের দেশে এটা আগ থেকে চলে আসছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কোরবানির নামের সাথে আকিকা এটা দেওয়া যাবে। আবার কোন কোন ইমাম বলেছেন কোরবানি হইল ওয়াজিব আর আকিকা হইল সুন্নত, নাকি অথবা মুস্তাহাব। কোরবানি ওয়াজিব, আকিকা সুন্নত। এখন ওয়াজিবের মধ্যে সুন্নত যদি ঢুকে, এটা তো হিসাবও মিলে না, বেখাপ্পা। এই জন্য কতিপয় ইমাম এটাকে বলছেন জায়েজ হবে না। কোরবানি পারফেক্ট কোরবানি, এখানে কোনো আকিকা নাই। আকিকার জায়গায়। আর আকিকার ব্যাপারে হাদিস, হুজুর বলছেন কাবসান ও কাবসাইনে। সন্তান যদি পুরুষ সন্তান হয় তাহলে 2টা বকরি, আর যদি কন্যা সন্তান হয় তাহলে 1টা বকরি। আমি কি বুঝাতে পেরেছি? এখন ছেলেরা আকিকা করবে, ঈদের সময়ের জন্য আমরা অনেকে অপেক্ষা করি। এটা আসলে একটা জড়তা, কুপমণ্ডুকতা, এটা হওয়া উচিত নয়। তবে পুত্র সন্তান যদি হয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি না হলে পাক ভারত উপমহাদেশে গত 100 বছর আগে কোনো আলেম তৈরি হতো না, মুজাদ্দিদুল মিল্লাত থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি
বেহেশতি জহরের মধ্যে লিখেছেন, বেহেশতি জহরের মধ্যে তার লেখা, তার কথা, তার বলা, এগুলো ইসলামে গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য। থানভী ইজ এ সার্টিফাইড পার্সোনালিটি অব ইসলাম। থানভী রহমতুল্লাহ আলাই ইসলামের জগতে, ইসলাম বিশ্বাসের জগতে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি বলেছেন, হ্যাঁ, একবারে না দেওয়ার চাইতে গরুর লগে হইলেও দাও, তবে এইটা ঠেকলে তো ঠেকে করবেন কেন? আল্লাহ পুত্র সন্তান কন্যা সন্তান দিয়েছে, আপনি আকিকা করবেন, গরুর মধ্যে নাম দিলেও তো এক নামে কত যায়, কি 12 থেকে 20,000, 12 থেকে, তো খাসি একটা কিনতে কত? তাহলে 3 দুয়ারিয়া ঘর, আল্লাহ রক্ষা কর। এই থিওরি গ্রহণ করা উচিত নয়। কোরবানির এক নামে যেই টাকা যাবে এই টাকা দিয়ে কিন্তু হাসি কেনা যাবে, জোড়াতালি। তবে চূড়ান্ত শেষ কথা, গরুর সাথে আকিকা দিলে আকিকা হয়ে যাবে, এটা অধিকাংশ ইমামের মত। সন্তান যদি মেয়ে হয় তাহলে এক নাম, আর সন্তান যদি ছেলে হয় তাহলে 2 নাম দিতে হবে। ওরে একজনে গতবার ছেলের জন্য এক নাম দিছে, হুজুর এক নাম দিছি, আমি কি আপনার ডালারটাও গেছে, সালাডটাও গেছে, কারণ হুজুর বলছে 2 বকরি, 2 বকরি মানে 2 নাম নাকি? এটাকে ভাগ করবেন, 1 ভাগ নিজেরা খাবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দেবেন, আরেক ভাগ গরিব মিসকিন তাদেরকে দেবেন। কোরবানির গোশতের যেই হুকুম, আকিকার গোশতেরও একই হুকুম। আমাদের ঈদের নামাজ কয়টা জানি? আমি আগামী জুমা কিন্তু এখানে থাকবো না, 7:30। মতামতটা নিয়ে নেই, আগামী জুমায় তুই কইবা বালা করি, আমি আজকে একটু আগামী জুমায় আঙ্গ খতিব কিন্তু। তা আমাদের ঈদের নামাজ, আমরা রমজানের ঈদ 8:30টায় পড়েছি, কারণ রমজানের ঈদে 8:30টার পরে আমাদের আর কোনো কাজ নাই। কিন্তু কোরবানির ঈদে ঈদের নামাজের অনেক কাজ, অনেক কাজ, যার জন্য আমরা 8:30টাকে 1 ঘন্টা আগায় আনতে চাই। ঠিক আছে নি? 7:30 কত? আর বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদ এমন মসজিদ নয় যেখানে 9টার গাড়ি কয়টায় ছাড়বে, এটা নাই। 7:30টা মানি 7:30টা, জাস্ট টাইম, নো কমপ্লেন। আপনারা যারা আছেন, যারা আসবেন, এইভাবে প্রস্তুতি নেওয়ার জন্যে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দিন, মানার তৌফিক দিন, বুঝার তৌফিক দিন, উপলব্ধি করার তৌফিক দিন। আর আমাদের সবাইকে হালাল পন্থায়, আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পন্থায় কোরবানি এটা আদায় করার জন্যে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর এই যে আমরা সব কোরবানি সামনে করব, রব্বুল আলামিন বাবায়ে কম বাবায়ে মিল্লাত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদমের সুন্নাত, আমাদের নবীর সুন্নাত, সমস্ত আম্বিয়া কেরামের সুন্নাত, সেই কোরবানি আমাদের সামনে। আমরা এই কোরবানিতে নিজেরাও শরীক হব, আমাদের যেসব ভাইয়ের কোরবানি দেওয়ার তৌফিক নাই তাদেরকেও আমরা শরীক করব। আর কোরবানির গোশত যারা বানাবে, কুটবে, কসাই বলুন, শ্রমিক বলুন, একটা টুকরা 1 রত্তি যদি মজুরি বাবদে দেন, মজুরি গোশত করছে কেন বাড়াই দাও, কারো কোরবানি কবুল হবে না। যারা গোশত কুটবে, কাটবে, তাদের সাথে আগে কন্ট্যাক্ট হবে। আমার এই গরু এইটা তোমরা 2 জনে 4 জনে মিলে তৈরি করে একবারে ভাগ বাটোয়ারা করে দেবে, তোমাদেরকে এত টাকা, এক একজনকে এত টাকা, এটা কন্ট্যাক্ট করতে হবে। এই গোশত কুটছে এই জন্য কুড়িনার 1 ভাগ, কোরবানি জায়েজ হবে না, খবরদার। মিসকিনের ভাগ দিবেন, আত্মীয়ের ভাগ দিবেন, কিন্তু কুটছে এই জন্য গোশতের ভাগ। এমনকি তাকে লেজের পশমগুলাও দেওয়া জায়েজ হবে না, গরুর লেজের, ছাগলের লেজের পশমগুলাও কোরবানি দেওয়ার পরে বাজার থেকে যেই দড়ি দিয়ে এই পশুটা বাড়িতে এনেছেন, কোরবানির চামড়া,
7 ভাগ করে টুকরা করে যদি দেন 7 শরিক নিয়ে যাবে, আর টুকরা করলে তো এটা বিক্রি হবে না। যার জন্য আইমা কেরাম যে সিদ্ধান্ত আগে থেকে চলে আসছে, এই কোরবানির চামড়া, আমাদের এলাকার চামড়া তো আমরা মাদ্রাসায় দিই নাকি, আমরা দিয়ে আসছি আলহামদুলিল্লাহ, এটা আমাদের ঐতিহ্য। আপনারা চামড়াগুলো মাদ্রাসায় দেবেন, এমন না হয় গতবার তার আগের রাতের মতো চামড়া মাদ্রাসায় দিবেন, মাদ্রাসা আলারা শ্রমিকলে চামড়া খাদান লাগবো। অন কিছু চামড়াও খাদানের সময় পাটও খাদাই হলেছি, কি পাটও হাট হাট 25টা জুট মিল ছিল সরকারি, সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বন্ধুরা কিনে নিব, কি বন্ধুরা কিনে নিব। তাইলে আমরা আস্তে আস্তে যতই বাহাদুরি করি, আমাদের অর্থনীতি সিঙ্গাপুরের উপরে, একবারে আমেরিকা ব্রিটেনের কাছাকাছি। আবার আরেকজন বলছে নারায়ণগঞ্জ শহরের উপর দিয়ে যখন আমি এখন হাঁটি, এটাকে প্যারিস শহরের মতো লাগে। বলছে কিনা, বলছে কিনা বলেন। এখন বন্যা হচ্ছে, করোনা হচ্ছে, দিনের পর দিন বৃষ্টি হচ্ছে। এই বর্ষাটা কাটে গেলে রাস্তার অবস্থা কি হয়? কারণ দায়িত্ব এখন যারা আসে, জিম্মাদারি যাদের উপরে আসে, তাদের অবস্থা কিন্তু থাক বিখ্যাতর কুর্তি সামাল, থাক বিখ্যাতর কুর্তি সামাল অবস্থা বেশি জুইতেন না। এরপর এত চুরি, এত খেয়ানত যেই দেশে, চুরি খেয়ানত, কয়েকজন দুনিয়া থেকে চলে গেছে। 5 বছর মন্ত্রী থাকলে আগামী 14 প্রজন্ম, 14 গোষ্ঠী পর্যন্ত একজনও কামাই না করলেও চলবে, এদের পর্যন্ত রয়ে গেছে। এমনকি ইসলামিক ফাউন্ডেশনের ডিজি দুনিয়া থেকে চলে গেছে। 10 বছর ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ছিলেন। আর ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হতে হলে ম্যানসেরুমিয়া হওয়া লাগে। ম্যানসেরুমিয়া বুঝেন কি? নিজেগো মানুষ, নিজেগো মানুষ। দেখে দেখে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন উদাহরণও আছে যে কোনো মন্ত্রী 5 বছর মন্ত্রিত্ব করেছেন, কোনো মন্ত্রী, কিন্তু দুদক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চাইছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, এই প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, এই মন্ত্রী, সব মন্ত্রীর নামে আপনারা মামলা করলেন, কিন্তু ওই 2জন দাড়িওয়ালা মন্ত্রী, টুপিওয়ালা মন্ত্রী, তাদের বিরুদ্ধে মামলা করলেন না কেন? দুদকের তখনকার চেয়ারম্যান বলেছিল, আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছি, বাংলাদেশের ইতিহাসে এই 2জন মন্ত্রী আমরা পেয়েছি যারা চুরি করা তো দূরের কথা, 5 বছরের মন্ত্রিত্বকালে একটা পয়সা কি অনিয়ম, একটা পয়সা অনিয়ম করে নাই। সব মন্ত্রী যদি এরম হইতো, বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, সোনার বাংলা করতে হলে সোনার মানুষ লাগে। এখন সোনার মানুষেরা যারে যেখানে দেয় সেই খাইয়া লইয়া নিজের আখের গোছায়। সবাই যদি আখের গোছায়, দেশটা বাঁচবে কিভাবে? থাক, আজকের জন্য এই থাক। আমরা আরেকটা কথা মনে করাই যে আল্লাহ কোরবানির তৌফিক যাদেরকে দিয়েছেন, তারা আল্লাহ তুমি আমার এই কোরবানির ভুল ত্রুটি এটাকে কবুল করো, এই নিয়তে ইব্রাহিম এবং ইসমাইল এই 2জনের রুহের পরে আমি এই কোরবানির উসিলায় মসজিদকে 100টা টাকা হাদিয়া দিলাম। তাহলে ইব্রাহিম ইসমাইলের খাতিরে হইলেও আল্লাহ দোষ ভুল ত্রুটি মার্জনা করে আমাদের কোরবানি ইনশাআল্লাহ কবুল করবে। সুতরাং কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ যাদেরকে দেবেন, তারা ঈদের দিন ইনশাআল্লাহ আল্লাহ বাসায় রাখলে আমিই তো থাকবো। আমরা কোরবানির এক নামের সাথে 100 টাকা মসজিদে, কত টাকা? 1 নাম দিলে 100 টাকা, 2 নাম দিলে প্রত্যেক নামে 100 টাকা। এরকম আমরা আগেও দিছি। সবাই রাজি আছেননি? সবাই রাজি আছেননি ইনশাআল্লাহ? এইও যত হরিব তত গরিব, নোয়াখালীর কথা, যত হরিব তত গরিব। কোরবানির জন্য আপনি 15,000 টাকা দিতে পারলেন, 1 ভাগে 1 নামে 20,000 টাকা পর্যন্ত দিতে পারলেন। আর আল্লাহর ঘর মসজিদ কইল 20,000 টাকা কোরবানি দিছ, আমার 100 টাকা দাও। তাহলে আমি মসজিদে তোমার জন্য দোয়া করব, আল্লাহ তুমি এই কোরবানিটা কবুল করে কোরবানি দাতাকে জান্নাতুল ফেরদাউস নসিব করিও। তাহলে আমরা কেউ এটা থেকে মাহরুম হব না ইনশাআল্লাহ। সবাই রাজি? আর গত 1 সপ্তাহে গাছ কে কে রুখছেন একটু হাত দেন।
গাছ কে কে রুখছেন একটু আর দেয় সাইডানিয়া তো উঠে না ভাই আমি নিজে রুখছি অনুরুই কতগুণ রুখছি আমি গণি ন তো যারা রোন ন সময় আরো 3 মাস আছে 3 মাস আগামী 3 মাস পর্যন্ত প্রত্যেকে একটা না একটা আর কিছু গাছ রুখতে হইলে পয়সা লাগে না আমি বলছি পাতাবাহারের একটা ডাইডা জবা ফুলের একটা ডাইডা মেসর করে ভাঙি রাস্তার কিনারও গাড়ি দেন এগুলো মরে না কোনো তদবিরও লাগবে না সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এই ফুলের ডাইলাটা যতদিন বাঁচে থাকবে প্রত্যেকটা পাতা আল্লাহর জিকির করবে আর ফুল গাছের জন্য আল্লাহ জিকিরের দরকার নেই কিন্তু পাতা পত্র পল্লব আল্লাহ জিকির করবে আর এই জিকিরের সবটা যে ঠাইটা গেড়েছে তার রূপ পরে যাবে মরে যাওয়ার পরেও যাবে এটা সবটাই জানিয়া তো কিছু না কিছু গাছ আপনারা রুখবেন রাজি আছেন তো রাজি আছেন তো রাজি আছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যারা সুন্নত পড়েননি 4 রাকাত কাবলা জুমা পড়ে নিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু